নবীর উম্মতিরা হারাম টাকায় যদি কেউ গরুর গোশত কিনে খায়, আর গরু বলাও তো বিপদ, এখন অভ্যেস হয়ে গেছে, এমন নাই। সে আবার এখন বলে বলে এমন অভ্যেস হয়ে গেছে, গরু গরু ছাড়া আর মুখে কিছু বেরোচ্ছে। আল্লাহ সব মাফ করেন, কি সময় চলে এলো। আমার ভাই জানেরা, যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা, নবীর উম্মতিরা, তাই আমি আমার ভাইদের যে কথা বলছিলাম, মুসলমান আল্লাহর ইবাদতে এগিয়ে যাও। শুধু মুসলমান মনে করো না, কেউ যদি হারাম টাকায় যদি খাসির গোশত কিনে যদি খায়, হারাম টাকায় যদি কেউ গরুর গোশত কিনে যদি খায়, হারাম টাকায় যদি কেউ মুরগির গোশত কিনে খায়, হারাম টাকায় যদি কেউ ঘি কিনে খায়, হারাম টাকায় যদি কেউ মাখন কিনে খায়, শরীরে হারাম খুন পয়দা হবে। আর এই হারামের খুন, হারামের শক্তি নিয়ে আল্লাহ দরবারে নামাজ রোজা করলে কবুল হবে না। হালাল টাকায় গরুর গোশত খান, দুধ খান, ঘি খান, মাছ খান, যাই খান না কেন, হালালি শক্তি পয়দা হবে। আর ওই হালালি শক্তি নিয়ে আল্লাহ দরবারে নামাজ রোজা করলে কবুল হয়ে যাবে। যদি বলে পায়ে ধরে বলে যাই, ভাই দেখে নামাজ পড়ো, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে। কেউ যদি বলে বিনা ইনশাআল্লাহ আমি ওই কাজ, একজন অপরজনকে বলিল ইনশাআল্লাহ তুমি এই কার্য করিবে, অপর ব্যক্তি বলিল আমি বিনা ইনশাআল্লাহ কাজ করব, এই ব্যক্তি কাফের হয়ে যাবে। কোন কিতাবে লেখা রয়েছে, বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কালিমাতুল কুফর বলে একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে লেখা আছে, যদি আপনাকে কেউ যদি বলে ইনশাআল্লাহ তুমি এই কাজ করিবে, আপনি হয়তো, আমি আপনাকে বললাম ইনশাআল্লাহ তুমি ওই কাজ করবে, আপনি আমাকে ঘুরিয়ে বললেন আমি বিনা ইনশাআল্লাহ করব, সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না। আমি একজনের কথা শুনছিলাম, বলল ইনশাআল্লাহ মানে না রে শালা, নাউজুবিল্লাহ, কত কঠিন গুনাহ। কিতাবটা দেখে নেবেন, কালিমাতুল কুফর কিতাবটা, যে বসিয়াট আল্লামা রুহুল আমিন সাহেব কি লিখছে। ইনশাআল্লাহ এক ব্যক্তি অপর ব্যক্তিকে বলিল ইনশাআল্লাহ তুমি এই কার্য করিবে, অপর ব্যক্তি বলল আমি বিনা ইনশাআল্লাহ এই কার্য করব, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে গেলাম, মুসলমান খুব সাবধানে কথাবার্তা বলবে, চালচলন আনবেন। কেউ যদি বলে লাউ, আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে ভালোবাসতেন, অপর ব্যক্তি বলল আমি ভালোবাসি না, সেই ব্যক্তি কাফের হইয়া যাইবে। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির বলিয়াছেন। পরবর্তী জামানায় আবার বলা হলো যে না, যদি অবজ্ঞা করার নিয়তে বলে তবে কাফের হইবে, না হলে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে ভালোবাসতেন, অপর ব্যক্তি শুনে বলল আমি ভালোবাসি না, সে ব্যক্তি কাফের হইবে, যদি অবজ্ঞা করার নিয়তে যদি বলে। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, কিতাবটা দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কি বলে, আপনার কি বলে, একজন অন্যজনকে বলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে পছন্দ করতেন, অতঃপরে ওই ব্যক্তি বলিল আমি ওয়া পছন্দ করি না, তবে সেই ব্যক্তি কাফের হইবে। ইয়া ইমাম ইউসুফ, আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির উল্লেখিত হইয়াছে। পরবর্তী জামানায় এক কথায় বিধান কথিত, পরবর্তী জামানায় কথিত বিধান বলিয়াছে, যদি উহা অবজ্ঞা ভাবে বলিয়া থাকে তবে কাফের হইবে, নচেত হইবে না।
মানে ওটা অবজ্ঞা ভাবে যদি বলে। নবী উম্মতিরা, তাই আমরা আমাদের খুব সাবধানে কথাবার্তা বলতে হবে, খুব সাবধানে পা ফেলতে হবে। আমার ভাইজানেরা, কেন আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছে, জাহান্নাম তো আল্লাহ পাক রেখেছে 100 বার, তার সাথে আল্লাহ জান্নাতও রেখে দিয়েছে। জাহান্নাম মানে কষ্টের জায়গা, জান্নাত মানে আরামের জায়গা। আমার ভাইজানেরা ও নবী পাকের প্রেমিকেরা, সেই জন্যে আমাদেরকে আপনাকে খুব হিসাব করে দুনিয়ায় চলাফেরা করতে হবে। সুদ দেওয়াও হলো হারাম, সুদ নেওয়াও হলো হারাম। এখন 100-র ভিতরে 90টা বাড়িতে সুদের সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়েছে। আমার শুনে আপনাদের রাগ হবে কিনা আমি জানি না, রাগ করলে আমার বয়ে গেছে, আমি হক কথা বলে যাব। 100টা বাড়ির ভিতরে 90টা বাড়ির সুদের সঙ্গে সম্পর্ক হয়ে গিয়েছে। বসিয়াট আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন ফতোয়ায়ে আমিনিয়ার, 1 টাকা সুদ খাওয়া 36 বার একটা মেয়ের সঙ্গে জেনা সম পরিমাণ গোনা। বলেন নাউজুবিল্লাহ। কয় টাকা সুদ খাওয়া? কত কত কতবার জেনার সম পরিমাণ? 36 বার। মুসলমান আমাদের অনেকজন সুদ খেচ্ছে না খাইনি। সুদ দেওয়াও হলো হারাম, সুদ নেওয়াও হলো হারাম। সুদ দেওয়াও হারাম, সুদ নেওয়াও হলো হারাম। এখন ওসব বাঁচাবাচি নেই, এলি হলো যা টাকা কি টাকা দেখার দরকার নেই। আল্লাহর কাছে চাও। আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও আসুদির মানুষেরা, আল্লাহ হলো সর্বশক্তিমান। বান্দা আল্লাহর কাছে যদি দোয়া চায় আল্লাহ খুশি হয়। আমরা যদি আল্লাহর কাছে দোয়া চাওয়া বন্ধ করে দিই, আমরা হই আর যাই, আমার মা বোনেরা হই যাই হই না কেন, এক কথায় আমরা যদি আল্লাহর কাছে দোয়া চাওয়া বন্ধ করে দিই, আল্লাহ রেগে যাবে। আর আমরা যদি আল্লাহর কাছে যদি দোয়া চাই, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলে। দুনিয়ার মানুষ দিলে দুনিয়ার মানুষের কমে যাবে, আমার আল্লাহ দিলে আল্লাহর কমে যাবে না। ও আমার ভাইজানেরা, তাই আল্লাহর কাছে চান। আপনার দোতলা বাড়ি দরকার, আল্লাহর কাছে যদি চান আল্লাহ কি করে দেবে না দেবে না বলেন। আপনার একটা বাইক প্রয়োজন আছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে না পারে না বলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ চাইলে সবই দিতে পারে। আবার আল্লাহ চাইলে আপনি যদি মনে করেন আমি নিজের পাওয়ারে করব, কিছুই পারবেন না। সাদ্দাত বলে পৃথিবীতে একটা মানুষ ছিল, জানেন কিনা জানি না। সাদ্দাত আল্লাহ জান্নাতে সে থাকবে না, নিজের জান্নাত তৈরি করে ফেললো। সেই জান্নাতটা উদ্বোধনের দিনে সাদ্দাতের 200 লোক দাঁড় করিয়ে দিল। হ্যাঁ দেন, বাড়িওয়ালা একটু শরবত করেছে, আপনাদের খাওয়াবে, দেন। গরমের সময় বাড়িওয়ালা একটু শরবত করেছে, আমাকে বলছে দিয়ে দেবো। কেন আমি আপনাদের ঘরে শরবত থেকে বঞ্চিত করব? তাড়াতাড়ি দিতে হবে, কেন ওয়াজের খাবার মোমেন্টে আর ওয়াজের দিকে খেয়াল অতটা থাকে, ওই খাওয়ার দিকে খেয়াল থাকে। সেদিনে জলসা করছি এক জায়গায় অনেকদিন আগে, সেই জলসাটাই দাওয়াত আছে মেদিনীপুরে। গ্রামটার নাম হলো ইন্দা। ইন্দা বললো হুজুর একটু আইসক্রিম দিয়ে দেবো, দাও। আবার দাওয়াত করেছে তারা, এই বছরে আছে। গরমের সময় আইসক্রিম খাওয়াবার শখ হয়েছে, খাওয়াও আইসক্রিম, খা। আজকে বাড়িওয়ালা আমাকে এসে বলছে হুজুর একটু শরবত করেছি দেবো, দেন, আনছি। আপনাদের লেগে শরবতের ব্যবস্থা হচ্ছে। নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা দুনিয়ায় কাজ করে গেলে দুনিয়ায় শান্তি, আর সেখানে শান্তি। পয়সা থাকলেই যে আমাদের ঘরে বাঁচিয়ে নেবে না, না। ক্ষমতা বাঁচিয়ে নেবে না, না। সাদ্দাত নিজে জান্নাত তৈরি করে ফেললো, 200 লোক দাঁড় করিয়ে দিল। উদ্বোধনের দিনে উদ্বোধন হবে, সাদ্দাত তার জান্নাত দেখবে, ঘরটা দেখবে। জান্নাত বলতে ওটা সাদ্দাতের ঘর।
তামাম পৃথিবীর সৌন্দর্য এক জায়গায় হলে আল্লাহ জান্নাতের সমতুল্য হতে পারবে না। জোরে বললেন না? একটু জোরে বলা যাবে না? এটা বলা হয় ওই কথাই জানে না, নাউজুবিল্লাহ। ওই জান্নাত আল্লাহর জান্নাত সমান করলে হবে না। ওই সাদ্দাতের ঘর, সাদ্দাতের ঘর তো উদ্বোধন হয়ে গেল। 200 লোক দাঁড়িয়ে আছে ইস্তেকবাল করার জন্য। দরওয়াজার মূল গেটে আজরাইল ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে। নবীর উম্মতিরা, কে তুমি? বলে আমার নাম হলো মালাকুল মউত। কি ব্যাপার? বলে তোমার জান কবজ করতে এসেছি। সাদ্দাত বলল আমাকে একটু সময় দাও, আমি আমার তৈরি ঘরখানা একবার দেখে এসি। মালাকুল মউত বলল না না, আল্লাহর হুকুম হলো তুমি যেন ওটা দেখতে না পাও। সাদ্দাত জোর করে নাপতে গেল, ঘোড়ার একটা পা জমিনে রয়ে গেল, একটা পা ঘোড়ার উপরে রয়ে গেল। ওই অবস্থাতে জান কবজ হয়ে গেল। তাহলে আসুদির মানুষ কি বুঝলেন? টাকা থাকলেই যে বেঁচিয়ে দেবে, না না না, আমার আল্লাহর হুকুম হলে সব বাইকে যেতে হবে। কথা ঠিক না ভুল বলেন? আপনি ভারত থেকে যদি অন্য জায়গায় বেড়াতে যান, আপনাকে দেশে আবার আসতে হবে। কিন্তু এমন একটা দেশ, যে দেশ থেকে আর আসা যাবে না, দেশটার নাম হলো না ফেরার দেশ। কি দেশ? বলেন না ফেরার দেশ। কোথায় বলেন তো? না ফেরার দেশ। যে দেশে একবার গেলে আর ফেরা যাবে না। সব দেশে গেলে ফিরত আসা যাবে। ইংল্যান্ড, চীন, জাপান, ইরান, তেরান, ব্রাজিল, হ্যাঁ, সব ফেরত আসা যাবে। কিন্তু না ফেরার দেশে যদি একবার চলে যান, যারা গেছে তারা আর জীবনে ফিরে আসবে না। অনেকের আব্বা আজ কবরে চলে গেল, অনেকের মা কবরে চলে গেল। তামাম পৃথিবী ঘুরে ফেললে তাদের মুখটা আর দেখতে পাওয়া যাবে না। তারা সব সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে সব বনে বাদারে জঙ্গলে ঘুমিয়ে আছে। কি বর্ষা, কি রোদ, কি ঠান্ডা, কি গরম, সব তারা কবরে পড়ে আছে। আমার ভাইজানেরা কি অবস্থায় আছে কেউ জানে না। একদিন আমরা মরে যাব, আমরাও কবরে চলে যাব। আমাদের ঘরে সবাই রেখে চলে আসবে। আমাদের ঘরে কেউ আর সেই দিনে খোঁজ নেবে না। আর কেউ কবরস্থানে কেউ আর জিজ্ঞাসা করতে যাবে না। তাই মুসলমান মরে যাওয়ার আগে তৈরি হয়ে মরো, তবেই জীবনে লাভ। কবরকে আল্লাহ জান্নাতের অংশ বানাতে গেলে 5 ওয়াক্ত নামাজকে জীবনের সাথী বানিয়ে লাও। রমজান শরীফ মাসে রোজা রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাপের খেদমত করেন, হক হালালের ওপরে চলেন, হারামকে হারাম বলে জানেন, হালালকে হালাল বলে জানেন। যে ব্যক্তি মদ পান করিল, কিতাবের ভিতরে পাওয়া যায়, যে ব্যক্তি মদ পান করিল আর মাতাল হলো, তার 40 দিনের নামাজ কবুল হবে না। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, সে যদি ওই অবস্থায় মরে যায় জাহান্নামাই যাইবে। যদি তওবা করে লাগায়, আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। কথা ঠিক না ভুল বলেন? যে ব্যক্তি মদ পান করিল, মাতাল হলো, তার কদিনের নামাজ কবুল হবে না? 40 দিনের নামাজ কবুল হবে না। ওই অবস্থায় যদি মরে যায় জাহান্নামাই যাবে। আর যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে লাই, সেটা আলাদা কথা। আমার আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন দেখলাম। বান্দা যদি আমরা গুনাহ করে 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 যদি গুনার পরিমাণটা যদি পাহাড়ের মতো হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতটা আল্লাহ যদি কোরআনে না নাযিল করত, আমরা কেউ নাজাত পেতাম না। কেননা আল্লাহ বলেছেন, বান্দা আমার আশা থেকে নিরাশ হয়ে যাস না। আমার আল্লাহ মাফ করতে ভালোবাসেন, ক্ষমা করে দেন, ক্ষমা করতে পছন্দ করেন। আমার আল্লাহ দয়াময় রহমানুর রহিম। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আল্লাহ যদি মাফ না করে, কেউ জান্নাতে যেতে পারবে? ভালো হয়। ফুরফুরা শরীফের মুরিদ দাবি করে লাভ নাই।
পরিচয় যদি দিতে হয় দাদা হুজুরের সিলসিলার মুরিদ, দাদা হুজুর কি আমাদের ঘরে, আমরা তো চিল্লাচ্ছি দাদা পীরের মুরিদ বলে, দাদা হুজুর কি আমাদের মুরিদ বলে দাবি করবে? আমরা তো গলা ফেটিয়ে চিল্লাচ্ছি দাদা পীরের মুরিদ সিলসিলার, দাদা হুজুর কি আমাদের ঘরে মুরিদ বলে কবুল করবে? কাজ করলে তো করবে জানি, কিন্তু দাদা হুজুর কেবলা বলেও দিয়ে গেছে, অত সহজ নয়। এই দেখেন আপনাকে পড়ে শোনাচ্ছি দাদা হুজুর কেবলার 50 নাম্বার ওসিয়াত নামাটা। কত নাম্বার বললাম? আমার মুরিদ মোতাকেদিনগণ, কে বলছে? মুজাদ্দিদ জামান বলছেন, আমার মুরিদ মোতাকেদিনগণ আমার আদিষ্ট দরুদ শরীফ ও ওজিফা সমূহ মোরাকেবা ইত্যাদি যথারীতি করিবে, মিথ্যা কথা বলিবে না, মিথ্যা সাক্ষী দেবে না, পর্দা পুশিদা মতো চলিবে, সুদ ঘুষ খাইবে না, হারাম মাল খাইবেন না, হারাম কার্য যেমন গান বাজনা করিবেন না ওয়া শুনিবেন না, এই সকল হইতে পরেজ না করিলে কলব বন্ধ হইয়া যাইবে, মারেফাতের কোনো স্বাদ পাইবেন না, শরিয়াতের খেলাফ বলিয়া দাবি করলে খোদার নিকট দায়ী থাকবেন। আমি এই রূপ মুরিদ ও খলিফা চাই না, তাহার নিকট কেউ মুরিদ হবেন না। তাহলে এই রূপ মুরিদ ও খলিফা চাই না এবং তাহার নিকট কেউ বায়াত হবেন না, মানে আমাদের ঘরেও ছাড়েনি, আর খলিফা দেখারও ছাড়েনি, আর মুরিদ দেখারও ছাড়েনি। তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন? আমরা যতই চিল্লাই না কেন, আমরা যদি না চলি দাদা হুজুর ও মুরিদ বলে আমাদের ঘরে পরিচয় দেবে না। দাও শরবত দিয়ে দাও, একটু সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি হাত চালাতে হবে, নাই ওয়াজের মধ্যে না খাওয়ার দিকে খেয়াল থেকে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। 2-3টে ছেলে ওঠো না, গ্রামের ছেলে নেই, আসুদির ছেলে, 2-1টা ছেলে ওঠো, দরকার হয় যুবক জওয়ান ছেলে। জোরে জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুস্তাফা গায়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাফা গায়ে ইনকিলাব আ গয়া, মুস্তাফা গায়ে इनकलाब आ गया, कंकरो वो भी कर देखताब आ गया। मुस्तफ़ा गए इनकलाब आ गया, कंकरो वो भी कर देखताब आ गया। नाज कर नाज कर नाज कर ए हलीम, माँ तेरी गोद में मुस्कुराता हुआ महताब आ गया। मुस्तफ़ा गए इनकलाब आ गया, कंकरो वो भी कर देखताब आ गया। अल्लाहुम्मा सल्ले अला वाला अली सय्यदीना। नबीर उम्मतीरा, ओ मुसलमाনের ছেলেরা, দুনিয়ায় আল্লাহ পাক কাউকে 20 বছর, কাউকে 30 বছর, কাউকে 40 বছর,
আবার আল্লাহ কাউকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছেন আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদের ঘরে দুনিয়ায় আল্লাহ ইবাদতের লেগে পাঠিয়েছেন। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জিন এবং মানুষ জাতিকে ইবাদতের লেগে বানালেন। তাহলে আল্লাহর বানানোর উদ্দেশ্য কি ভাই? একটু কথা বলে। শুধু এই পটল চাষ করার লেগে? হ্যাঁ, ধান চাষ করার লেগে? আমাকে শুধু ওয়াজ করার লেগে পাঠিয়েছে নাকি? শুধু ওয়াজ করে আর নজরানা নেবে আর তাবিজ দেওয়ার লেগে? তাহলে ইবাদত করার লেগে পাঠিয়েছে। হ্যাঁ, আমাকে আল্লাহ পাঠায়নি যে তুমি আজ এ গ্রাম ও গ্রামে গিয়ে শুধু ওয়াজ করো আর নজরানা নিল, এই জন্য আল্লাহ পাঠায়নি। হ্যাঁ, এই যে কদিন আগে ভোট গেল, মুসলমান কি ভোট লে লাফালাফি, বাবা রে বাবা রে বাবা। হ্যাঁ, দুনিয়ার কোন পার্টি জান্নাতে নিয়ে যাবে না। যদি জান্নাতে নিয়ে যেতে হয়, দুনিয়ার যত ঝান্ডা দেখছো, পশ্চিম বাংলায় যত পার্টি আছে, কেউ পার্টি জান্নাতে নিয়ে যাবে না। জান্নাতে যদি নিয়ে যেতে হয়, নামাজ পার্টি ধরলে তবে আল্লাহ আমাদের জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। জোরে বললেন না? একটু জোরে বলা যাবে না? আজ থেকে ওয়াদা করো আসুদির মানুষ, আজ থেকে নামাজই হবে 5 ওয়াক্ত। আর আগের যা নামাজ কাজা আদায় করে দাও। হ্যাঁ, আর আজ থেকে নামাজ কাজা করবেন না। কি গো, এই শরবত দেয়া হয়েছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর কারো বাকি আছে নাকি? কি শরবত? কি রাজা বাবু শরবত নাকি? এই আমি খাবো না, এখন খাবো না, আমি এখন পরে খাবো। আল্লাহ যদি খাওয়া নাসির সময় হয় দেখা যাবে। ছেড়ে দিই নাকি দোয়া কর দিই? একটু বলবো? হ্যাঁ, বাড়ি জলসা। আর কি ওয়াজ শুনবেন? ওয়াজ শুনে যা হিদায়েত যদি না হয়, ওয়াজ শোনা বেকার। ওয়াজ করা যায় কিন্তু হিত পরিবর্তনটা হবে, তবে তো ভাল লাগবে। আর হিদায়েতের মালিক আল্লাহ, আমি নয়। আর আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইতে হবে। আজকের মাহফিল থেকে 5 ওয়াক্ত নামাজি হবেন, এক মুষ্টি দাঁড়িয়ে রাখবেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে আমিনিয়ার 4th আপনার 2য় খণ্ড। মোট আল্লামা রুহুল আমিন ফতোয়ায়ে আমিনিয়া 8টা খণ্ডই লিখেছেন। 8টা খণ্ডের ভিতরে 2 নাম্বার যে খণ্ডটা, 2য় ভাগ, বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন এক মুষ্টি দাঁড়ি রাখা বিষয়ে। চেহারা ও থুথুনিতে যে দাঁড়ি উৎপন্ন হয়, ও এক মুষ্টি পরিমাণ রাখা হলো ফরজ। বসিরহাট হুজুর ওই কিতাবে লিখেছেন, যদি কেউ থুতনির দাঁড়ি এক মুষ্টি রাখিয়া অন্যান্য অংশের দাঁড়ি যদি ছাঁটিয়া ফেলে, ওই ব্যক্তি ফাসেক। তাহার পিছনে নামাজ পড়া হলো মখরুফে তাহারিমি। তাহার পিছনে নামাজ পড়া পশ্চাতে, মানে বোঝাবার জন্য বলছি, তার পশ্চাতে মানে পিছনে একই কথা। তাহার পিছনে নামাজ পড়া হলো মখরুফে তাহারিমি, এবং তাহার নিকট বায়াত করা হলো নিষিদ্ধ। তাহলে বসিরহাট হুজুর লিখছে, চেহারা ও থুতনিতে যে দাড়ি উৎপন্ন হয়, ও এক মুষ্টি পরিমাণ রাখা ফরজ। যদি বলেন সব কোন কিতাবে লেখা আছে, আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো। আল্লামা রুহুল আমিন সাহেবের লেখা ফতোয়ায়ে আমিনিয়া, মাজমুআয়ে ফতোয়ায়ে আমিনিয়া 2য় খণ্ড। কিতাবটার লেখক আবু জারের মতো বাবারা বলা মৌলবী নয়। কিতাবটার লেখক আল্লামা রুহুল আমিন সাহেব, জিনার এলেমের কদর স্বয়ং মুজাদ্দিদুজ জামান উঠে দাঁড়িয়ে পড়তেন। জোরে বললেন না? দাদা হুজুর কেবলা শোনা কথা এটা, যে দাদা হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেবকে দেখে দাঁড়াতেন। বলতো, বাবা আমি তোমায় দেখে দাঁড়াইনি, বাবা তোমার ভিতরে যে আল্লাহ এলেম দিয়েছে ওটা দেখে আমি দাঁড়িয়েছি। জোরে বললেন না? তাহলে পীর হয়ে মুরিদকে যদি সম্মান দেয়,
কত বড় আলেম তিনি হতে পারেন। বাংলার 500 আলেমের এলেম দাড়ি পাল্লার একদিকে রাখা হবে, বসিরহাট আল্লামা রুহুল আমিনের একার এলেম অপর পাল্লায় যদি রাখা হয়, 500 আলেমের এলেমের যা ওজন হবে, আল্লামা হুজুরের এলেমের ওজন আল্লাহ ভারী করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কিতাব লিখেছেন। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাখির প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, তাই আজকের মাহফিল থেকে নিয়ত করেন আমি নামাজি হব, এক মুষ্টি দাড়ি রাখবো ইনশাল্লাহ। জোয়ান সাজা স্বাদ মেটেনি। অনেক লোক দাড়ি রেখেছে, ছেড়ে ফেলেছে, যেমন কিছু মনে করবেন না, ছেড়ে ফেলেছে। আপনারটা এক কথায় এক মুষ্টি রাখতে হবে।